ঘাটটা ঠেলার চেষ্টা করছেন, হাত দিয়ে আটকাচ্ছেন। 1 2 3 4 5 6 7 8 9 10। হাই, আমি ডক্টর তেহমিনা, আপনার ফিজিও ফিটনেস এন্ড রিহ্যাব এক্সপার্ট। আর আজকে আমাদের সাথে আছেন মিসেস ইয়াসমিন। আসুন জেনে নিই ওনার কি প্রবলেম। আমার একটু কাঁধের প্রবলেম হচ্ছে। ওকে ওকে, এবারে ঘাড়ের প্রবলেম। আজকে আমরা একটু ড্রাই নিডলিং করে এগুলো রিলিজ করে নেবো, তারপরে কিছু এক্সারসাইজ করে এটা মেনটেন করতে হবে। আসুন দেখে নি কি কি এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ আন্টি আপনাকে যেটা করতে হবে ওটা হচ্ছে গিয়ে হাতটা এখানে নিয়ে যেতে হবে, আপনাকে উল্টো দিকের কাঁধে টান দিতে হবে। এই 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স। এবারে আবার এই একটা টান ফিল করছি, এই টানটা খুব ইম্পর্টেন্ট। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে রিল্যাক্স। এটা আপনাকে 5 বার এদিকে 5 বার এদিকে। নাম্বার 2 হচ্ছে দুদিকে ঘোরা, একদম কোণ অবধি স্ট্রেচটা যাতে ফিল হয় সেটা আপনাকে দেখতে হবে। সেম জিনিস এদিকে একদম পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বডিটা স্ট্রেট রেখে। 10 সেকেন্ডস হোল্ড, 5 বার ওদিকে 5 বার এদিকে। আচ্ছা, এবার হচ্ছে উপরের দিকে তাকানো। এই 10 সেকেন্ডস হোল্ড। যখন এই উপরে তাকাচ্ছেন না তখন একটু ডায়াগোনালি তাকাতে হবে, একদম সিলিং দেখলে কিন্তু মাথা ঘুরতে পারে। এই 10 সেকেন্ড হোল্ড করতে হবে, এটাকে আপনাকে 10 বার করতে হবে। আর তার সাথে সাথে একটু এই শোল্ডার গার্ডেলের মুভমেন্ট। হ্যাঁ, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ওদিকে, তারপর আবার উল্টো দিকে ঘোরানো। হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ 10 বার ক্লকওয়াইজ। স্ট্রেংথেনিং এক্সারসাইজও করা উচিত আমাদের, সেটার জন্য এই চাপটা দেওয়া। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 সেকেন্ডস হোল্ড। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। এইটা একবার, তারপরে পেছনে নিয়ে গেলেন হাতটা। হ্যাঁ, এটা দিয়ে মানে মাথা দিয়ে আপনি চাপ দিচ্ছেন, হাতটা দিয়ে আটকাচ্ছেন। এটা যখন করবেন তখন দেখবেন এই পেছনের মাসেলস গুলো স্টিফ হচ্ছে। এই পেছনের মাসেল যদি স্টিফ হচ্ছে তার মানে এটা স্ট্রেংথেনিং, জোর বাড়ানোর জন্য। তো এটা এইভাবে আপনাকে করতে হবে। 10 সেকেন্ডস হোল্ড, 2 নম্বর, তারপরে এই। হ্যাঁ, এই সোজা 1 2 3 4, আপনাকে সোজা তাকাতে হবে। হ্যাঁ, আর ঘাটটা ঠেলার চেষ্টা করছেন, হাত দিয়ে আটকাচ্ছেন। 10 সেকেন্ডস হোল্ড, তারপরে সেম জিনিস এইদিকে। 1 1 2 3 4 5 6 7 8 9 10। এটা লাস্ট হচ্ছে কি এইটা, এই দুটো হাত এইভাবে রেখে এই থুতনিটা নিচের দিকে ঠেলার চেষ্টা করছেন, হাত দিয়ে আটকাচ্ছেন। তাহলেও কিন্তু এই মাসেল গুলো যে যে টাইট হচ্ছে, এটাতেও আপনার একটু সার্ভাইকাল স্পন্ডলোসিসটা আমরা কন্ট্রোল করতে পারবো। এই মাসেলস গুলো যদি স্ট্রেংথেন হয়ে যাবে তখন আপনার ঘাড়ের ব্যথা অটোমেটিক কমে যাবে। এখন একটু স্ট্রেচিং করে আগে পেনটাকে রিলিজ করতে হবে, তারপরে স্ট্রেংথেনিং করতে থাকলে ওটা ওয়েল মেনটেন থাকবে আর আপনার এই ব্যথাটা ফিরে আসবে। নেক পেনে আমাদের এক্সারসাইজটা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এক্সারসাইজ করলেই আপনার নেকটা একটু বেটার থাকবে। আর এক্সারসাইজ করলে আপনার নেক মাসেল স্ট্রং থাকলে তবেই আপনার এই ডিজেনারেটিভ চেঞ্জেস যেগুলো চলে আসে নেকে, ভাবুন স্লিপ ডিস্ক হয়ে গেল, সার্ভাইকাল স্পন্ডলোসিস হয়ে গেল, এগুলো আপনি প্রিভেন্ট করতে পারেন। তাই রেগুলারলি নেক এক্সারসাইজ